আমার মতো অনেকেই আছেন যারা ভাত, রুটি, পরোটা, লুচির সাথে কলিজা ভুনা খেতে পছন্দ করেন। আপনারা হয়তো একটা পারফেক্ট কলিজা ভুনার রেসিপি খুঁজছিলেন। কলিজার সাথে থাকে অনেক দূষিত রক্ত, ব্যাকটেরিয়া ও একটা পাতলা চামড়ার মতো, যেগুলো ঠিকঠাকভাবে পরিষ্কার না করে নিয়ে কলিজা খেলে আমাদের নানা ধরনের অসুখ বিসুখ হতে পারে। আজকের রেসিপিতে কলিজা প্রসেস করা থেকে শুরু করে কলিজার রান্নার শেষ পর্যন্ত বেশ কিছু টিপস শেয়ার করেছি, যাতে করে কলিজা রান্নার পরে দুর্গন্ধ থাকবে না, শক্ত হয়ে যাবে না, কালারটাও সুন্দর থাকবে আর খেতে হবে অনেক বেশি মজার। পারফেক্ট কলিজা ভুনার রেসিপি আপনাদেরকে 1 কেজি গরুর কলিজা দিয়ে করে দেখাবো। এই যে কলিজার সাথে দেখতে পাচ্ছেন অনেকগুলো ছোট ছোট ছিদ্র আর একটা পাতলা চামড়ার মতো। মূলত এগুলোর ভিতরেই অনেক ধরনের দূষিত রক্ত আর ব্যাকটেরিয়া থাকে। প্রথমেই আমরা এই ব্যাকটেরিয়া আর দূষিত রক্তগুলোকে পরিষ্কার করে নিব। এজন্য চুলায় হাঁড়ি বসিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি, সাথে 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার এই ফুটন্ত গরম পানির ভিতরে কলিজার টুকরোগুলোকে দিয়ে দিব। ফুটন্ত গরম পানির ভিতরে কলিজার টুকরোগুলো দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন পানিটা ঘোলা হয়ে যাচ্ছে আর এগুলো থেকে অনেক দূষিত রক্ত ও ব্যাকটেরিয়া বের হচ্ছে, যেগুলো কিনা নর্মাল পানি দিয়ে কখনো ধুয়ে পরিষ্কার করা সম্ভব না। আর 3 থেকে 4 মিনিটের মতো কলিজাগুলোকে ফুটিয়ে নিব। এই সময়ের মাঝেই কিন্তু কলিজার ভিতরে যে ময়লা আর রক্তগুলো আছে ওগুলো বের হয়ে যাবে। এর থেকে বেশি টাইম কলিজাগুলোকে ফুটালে কলিজাগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। কলিজার টুকরোগুলোকে এখন পানি ঝরিয়ে নিচ্ছি। কলিজার টুকরোগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে এর সাথে রাবারের মতো পাতলা একটা চামড়া থাকে, ওটাকে টেনে পরিষ্কার করে নিয়েছি। কলিজাটাকে আগে টুকরো করে নিলে সেই চামড়াটা পরিষ্কার করতে একটু ঝামেলা হয়, আর সেই রাবারের মতো চামড়াটা সহ রান্না করে কলিজা খেলে আমাদের হজমে অনেক সমস্যা হতে পারে। এখন আমি এই কলিজাটাকে ছোট ছোট টুকরো করে নিব। কেউ চাইলে একটু বড় সাইজ করেও কেটে নিতে পারেন, তবে ছোট ছোট টুকরো করে রান্না করলেই কিন্তু কলিজা খেতে বেশি ভালো লাগে। আমি এখানে খুব ছোট ছোট করে সব কলিজাগুলোকে কেটে নিয়েছি। এবার কলিজার টুকরোগুলোকে কয়েকবার পানি চেঞ্জ করে ভালোভাবে ধুয়ে নিব। কলিজা ভুনা করার জন্য চুলায় কড়াই বসিয়ে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। কেউ চাইলে নর্মাল তেলেও এই রান্নাটা করতে পারেন। তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে আস্ত কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। এলাচ, লবঙ্গ, কয়েকটা আস্ত গোলমরিচ আর একটা বড় এলাচ। কয়েক টুকরা দিচ্ছি দারুচিনি আর একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আস্ত গরম মশলাগুলোকে তেলের সাথে হালকা একটু ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলের সাথে একটু ভেজে নিব। পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 2 চামচ লাল মরিচের গুঁড়া। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। মশলাগুলোর কাঁচা ঘ্রাণ চলে যাওয়া পর্যন্ত তেলের সাথে ভেজে নিচ্ছি। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য কিছুটা পানি দিয়ে দিব আর মশলাটাকে সময় নিয়ে কষিয়ে নিব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে চলে এসেছে। এ পর্যায়ে মশলার সাথে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা কলিজার টুকরোগুলোকে দিয়ে দিব। কলিজার টুকরোগুলোকে মশলার সাথে মিশিয়ে নেড়েচেড়ে 5 মিনিটের মতো কষিয়ে নিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের মতো কষিয়ে নিব। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। এই সময়ের মাঝে কলিজাগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, কলিজাতে কিন্তু আর কোনো দুর্গন্ধ নেই। এবার কলিজাগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এখানে 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন গরম পানিটাই ব্যবহার করতে, তাহলে আর রান্নার পরে কলিজাটা শক্ত হয়ে যাবে না। আর কলিজা সিদ্ধ হতে খুব বেশি পানির কিন্তু প্রয়োজন হয় না, আর অল্প সময়ের মধ্যে এটা রান্নাও হয়ে যায়। এবার কলিজাগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিটের মতো কলিজাটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি।
এখন কলিজার সাথে যতটুকু ঝোল রয়েছে আমার কাছে মনে হচ্ছে এটা ঠিকঠাক আছে, কারণ রান্নার বাকি প্রসেস শেষ হতে হতে এই ঝোলটা আরও কিছুটা টেনে যাবে। এ পর্যায়ে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য। আজকে কলিজা ভুনাতে আমরা একটা বাগার ব্যবহার করব, যেটার কারণে কলিজা ভুনাটা খেতে আরও বেশি মজার হবে। এই জন্য 1/4 কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি। কয়েকটা আস্ত শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপর এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কিউব করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। এবার এই বাগারটাকে সরাসরি কলিজা ভুনার সাথে দিয়ে দিচ্ছি। বাগারটাকে নেড়ে চেড়ে কলিজা ভুনার সাথে মিশিয়ে দিচ্ছি, যাতে করে বাগারের পুরো স্বাদটা কলিজার ভিতর পর্যন্ত ঢুকে যায়। সবশেষে এখানে 1/2 চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া। সব কিছু নেড়ে চেড়ে একসাথে শেষবারের মতো মিশিয়ে নিচ্ছি আর এটাকে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। আসছে ঈদে আমার এই রেসিপিতে কলিজা ভুনা করে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। যতক্ষণ না পর্যন্ত এই রেসিপিতে বাসায় কলিজা ভুনা করছেন ততক্ষণ পর্যন্ত এর স্বাদটা আসলেই বুঝতে পারবেন না। আশা করছি সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।